নাম্বার এটা হচ্ছে কি আননোন ওয়ার্ড। দেখেন আমি যখন এখানে রাখছি, এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? আননোন ওয়ার্ড। ওকে, এটাকে নোন করি। নোন করতে জন্য কি করা লাগবে? একটা ডাবল কোটেশন দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন, এখন কি আসে? আচ্ছা, মাছটা হোভার হচ্ছে না কেন? সেই তো কাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ওকে, তাহলে আমি কি করলাম? একটা নেম দিল কিওয়ার্ড নিলাম, নেম নিলাম। তার হচ্ছে ২ টা মানে ডাবল কোটেশনের ভিতরে নামটাকে দিলাম। তাহলে এটা হচ্ছে কি স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য একটা কোন একটা স্ট্রিং নিলে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। আর যদি নাম্বার নিই তাহলে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লেখা লাগে না। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কয়ভাবে দেখলাম আমরা? একটা নাম্বার ডিক্লেয়ার করতে হলে কি করা লাগে? হচ্ছে শুধু নাম্বারটাকে ভ্যালুটাকে দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু যখন আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করি বা কারো নাম ডিক্লেয়ার করি, তখন কি করি? ডাবল কোটেশনের ভিতরে তাকে দিই। ওকে, আমি হচ্ছে এখন এটাকে যদি রান করি, দেখেন আমার কিন্তু নামটাকে প্রিন্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমি আবার দেখাচ্ছি। কি করি? একটা বার নিলাম, একটা নেম নিলাম। যদি নেম নিই, নেম ডাবল কোটেশনের ভিতরে দিলাম এক্স, ওয়াই, জেড। কোন একটা নাম দিলাম। কি করলাম? একটা কিওয়ার্ড নিলাম, একটা ভেরিয়েবল নেম নিলাম, তাকে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে রেখে দিলাম। কারণ কি? এটা হচ্ছে একটা স্ট্রিং। এটা কি? এটা হচ্ছে একটা স্ট্রিং। ওকে, এখন কি করব? এটাকে প্রিন্ট করে দেখি। এটা কিভাবে প্রিন্ট করব? কনসোল ডট লগ, তারপর কি করব? নেমটাকে জাস্ট ওই ভেরিয়েবল নেমটাকে এর ভিতরে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এখানে প্রিন্ট করি, কি পেলাম? আমি ওই কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গেলাম। আচ্ছা, এই দুটা কাজ কি সবাই বুঝছেন? কেউ না বুঝলে বলবেন। কারণ এখান থেকে না বুঝলে আপনি সামনে গেলে অনেক কিছু বুঝতে পারবেন না। কেউ যদি না বুঝেন আমি আবার রিপিট করব, সমস্যা নাই। আপনাদের কাজ হচ্ছে আজকে আমি আপনাদেরকে কিভাবে ভেরিয়েবল করে আমি ওই জিনিসগুলো শিখাবো। এখন বলেন, যদি কেউ না বুঝেন তাহলে বলেন। বুঝছি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এখন কি করলাম? এখন আমি হচ্ছে জানলাম জিনিস সম্পর্কে। তার জন্য এখন আমাকে একটু একটা জিনিস শিখতে হবে। সরি। ওকে, এখন আমি জানবো কিভাবে ভেরিয়েবল নেম লিখতে হয়। ভেরিয়েবল নেম লিখতে হলে আমাকে কিছু সত্য মানতে হবে। কি করতে হবে? কিছু সত্য মানতে হবে। ধরেন আমি হচ্ছে এই যে ভেরিয়েবল লিখলাম, var লিখলাম না, আমি হচ্ছে var এর সাথে ভেরিয়েবল নেমটা পার দিতে পারবো না। কি করতে পারবো না? এটা লিখতে পারবো না। ওকে, কেন লিখতে পারবো না? কোনো একটা কিওয়ার্ডের সাথে ওই ভেরিয়েবল নেমটাও সেম দেওয়া যাবে না। তাহলে একটু নোট করবেন। কিভাবে একটা ভেরিয়েবল নেম লেখা যাবে না? কোন একটা ভেরিয়েবল কিওয়ার্ডের সাথে তার সেম নেমে হচ্ছে ভেরিয়েবল নেম লেখা যাবে না। ওকে, তাহলে আমি একটা জিনিস জানলাম। তারপরে কি? আমি যদি ধরেন হচ্ছে আমি একটা নাম লিখবো। কিভাবে লিখবো? মাই, ধরো হচ্ছে var লিখলাম, তারপর একটা ভেরিয়েবল নেম লিখবো। কিভাবে লিখবো? ধরেন হচ্ছে মাই নেম। কি করলাম? একটা কিওয়ার্ড লিখলাম, তারপর হচ্ছে কি করলাম? মাই লিখলাম, স্পেস দিলাম, নেম লিখলাম। তার মানে কি আমি কোনো একটা ভেরিয়েবল নেমের ভিতরে স্পেস দিতে পারবো না। তার মানে কি? কোনো একটা ভেরিয়েবল নেমের মাঝখানে স্পেস দিতে পারবো না। আমাদের সত্য নাম্বার 2 কি? কোনো একটা ভেরিয়েবল নেমের মধ্যে স্পেস দিতে পারবো না। আর কি করতে পারবো না? স্পেস দিতে পারবো না। ভেরিয়েবল নেম। ওকে, তাহলে কি? যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডের সেম নামে হওয়া যাবে না। আমি যদি ধরেন এখানে বার দিলাম, আমি ধরেন হচ্ছে পর দিলাম, তাও দিতে পারবো না। ঠিক আছে? তারপর হচ্ছে কি? বার কোন একটা কি ভেরিয়েবল নেমের মাঝখানে কি দিতে পারবো না? স্পেস দিতে পারবো না। ওকে, ঠিক আছে। তারপর কি করতে পারবো না?
কোন একটা ভেরিয়েবল নেম কোটার ভিতরে লিখতে পারবো না। কোট মানে কি? কোটের ভিতরে লিখতে পারবো না। ধরেন কি? আমি বার দিলাম, ডাবল কোট দিলাম, ধরেন হচ্ছে দিলাম নেম ইকুয়াল। ওকে। তার মানে কি? আমি এই যে কোটের ভিতরে লিখতে পারবো না। কি করতে পারবো না? কোটের ভিতরে ভেরিয়েবল নেম লিখতে পারবো না। ওকে। তারপর কি? আমি একটা কোটের ভিতরে ভেরিয়েবল নেম লিখতে পারবো না। তাহলে কি আমাদের ১ম সত্য কি? আমি একটা কিওয়ার্ড নিলে তার সাথে কোনো কিওয়ার্ড ভেরিয়েবল নেম কিওয়ার্ড হতে পারবে না। কিওয়ার্ড হতে পারবে না। ২ নাম্বার সত্য কি? কোনো একটা ভেরিয়েবল নেম নিলে তারপর হচ্ছে কি করতে পারবো না? স্পেস দিতে পারবো না ভেরিয়েবল নেমের মাঝখানে। তারপর কোনো একটা ভেরিয়েবল নেম কোটের ভিতরে লিখতে পারবো না। ওকে, ঠিক আছে। তারপরে ধরেন আমরা আরেকটা দেখি। আমরা কোনো একটা ভেরিয়েবল নেম আ কি করতে পারবো না? নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। কি করতে পারবো না? ধরুন হচ্ছে বার আ 1 এই যে এখানে দিয়ে দিল কিছু একটা। আমি যদি লিখি তাহলে কি করতে পারবো না? কোনো একটা ভেরিয়েবল নিয়ে নাম্বার দিয়ে লিখতে পারবো না। কি করতে পারবো না? এই যে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। কিন্তু আমি চাইলে হচ্ছে এই যে নেমের পরে 1 দিতে পারবো। কি করতে পারবো? নেমের পরে গিয়ে 1 দিতে পারবো। কিন্তু নেমের আগে 1 দিতে পারবো না। কি করতে পারবো না? নাম্বার দিয়ে শুরু করতে আ পারবো না। তাহলে কি করলাম? নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। তারপর হচ্ছে আরেকটা জিনিস জানি আমরা, এই ভেরিয়েবল নেমটা হচ্ছে কেস সেনসিটিভ। ভেরিয়েবল ভেরিয়েবল নেম হচ্ছে কি? কেস সেনসিটিভ। তাহলে কেস সেনসিটিভটা আমরা সবাই অনেকে হয়তো জানি। আচ্ছা, না জানলেও সমস্যা নাই। ধরুন কি? আমি যদি এই জিনিসটাকে জানি, ধরুন লিখলাম কি? বার দিলাম, এখানে না লিখে এখানে লিখি। ধরুন আমি লিখলাম বার, তারপর কি লিখলাম? নেম লিখলাম। বার নেম ইকুয়াল টু ধরুন লিখলাম আমারই নাম লিখি মারুফ। ঠিক আছে। কি লিখলাম? বার লিখলাম, নেম লিখলাম, মারুফ লিখলাম। সেম আমি যদি আবার লিখি যে বার আমি যদি এখন লিখি নেম ইকুয়াল টু কি? আমি যদি আবার সেম ভাবে লিখি বার নেম ইজ ইকুয়াল টু মারুফ। আচ্ছা, তখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করবে এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তার মানে কি? জিনিসটা হচ্ছে কেস সেনসিটিভ। জিনিসটা কি? কেস সেনসিটিভ। মানে কি? মানে কেস সেনসিটিভ কি আশা করি সবাই বুঝছেন। ঠিক আছে। একটু তাড়াতাড়ি করতেছি। আপনাদের অনেকের তাড়া আছে তো। আমার নিজেরই কুইজ আছে কালকে। ওকে, তাহলে কি ভেরিয়েবল নেমটা হচ্ছে কি? কেস সেনসিটিভ। তারপরে কি করা যায়? তারপর আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানি। আচ্ছা, আমি হচ্ছে এভাবে করতে পারব না। এই যে দেখেন আমি ছোট হাতের লিখলাম না বার, আমি কিন্তু এই বারটাকে আমি এভাবে লিখতে পারব না। BAR এটা লিখতে পারব না, লিখতে পারব না। আমি আবার এভাবে লিখতে পারব না। এইভাবে লিখতে পারব। কিভাবে লিখতে পারব? ছোট হাতের বার আমি আবার এভাবেও লিখতে পারব না। কিভাবে লিখতে পারব না? আর এভাবেও লিখতে পারব না। তার মানে কি? এক্সাক্ট সবগুলা যাতে ছোট হাতের হয়। আমাদের কিওয়ার্ড লিখতে হলে কিভাবে করতে হবে? সবগুলো যেন ছোট হাতের হয়। একটা বড় হাতের বাকিগুলা ছোট হাতের, এভাবে হবে না। ঠিক আছে? এটাও লিখতে পারব না। কি করতে পারব না? এটা লিখতে পারব না। ওকে। আমি এখন আরেকটা কিছু শিখি। কিছু জিনিস আছে স্টাইল, ভেরিয়েবল নেম লেখার স্টাইল। ওকে, কিভাবে লিখতে হয়? জিনিসগুলো একটু দেখি। আমি যদি লিখি বার, তারপর হচ্ছে লিখলাম অ্যা মাই নেম, মাই নেম কি? মাই নেম ইস ইকুয়াল দিলাম, তারপর হচ্ছে কোটেশন এর ভিতরে লিখলাম কি? এক্স, ওয়াই, জেড। ওকে। তাহলে দেখো এই জিনিসটা কি মিনিংফুল একটা ভেরিয়েবল নেম হইছে? আমি কেউ একজন দেখলো, কি লিখলো ভেরিয়েবল নেমটা?
হঠাৎ করে কি বুঝতে পারবে? না। তার জন্য কি করলো? কয়েকটা পদ্ধতি আছে। কি করা যায়? পদ্ধতিগুলো একটু দেখি, হ্যাঁ? আমি কি করতে পারি? এই যে মায়ের পরে একটা আন্ডারস্কোর দিতে পারি। নেমের পরে একটা আন্ডারস্কোর দিতে পারি। তাহলে কি জিনিসটা হচ্ছে কি সাপের মতো হইলো। জিনিসটা কি কিসের মতো হইলো? সাপের মতো হইলো। এই জিনিসটাকে বলে হচ্ছে স্নেক কেস। কি বলে? এটাকে কি বলে? স্নেক কেস। ওকে। তাহলে কি জানলাম? কোন একটা ভেরিয়েবল নেমের মধ্যে মাঝখানে আন্ডারস্কোর দিয়ে করা এগুলো হচ্ছে কি বলে? স্নেক কেস। ওকে, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস দেখি। যদি একটা লিখলাম বার মাই মাই নেম ইজ মাই নেম ইজ কি দেখলাম? XYZ। ওকে, ঠিক আছে। কি করলাম? যে আরেকটা নাম লিখলাম। আমরা এখন এই জিনিসটা কি করব? প্রথমটাকে ছোট হাতের রাখবো। এটাকে কি 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 করব? প্রথমটাকে ছোট হাতের রাখবো। পরের যতগুলা মিনিংফুল নাম আছে তার প্রথম অক্ষর কি করব? বড় হাতের দিব। ধরুন মাই লিখলাম, নেম, তারপরে ইজ এর আই বড় হাতে দিয়ে দিব। তার মানে কি? উটের মতো। ১ম ইয়াটা ছোট থাকবে। তারপরের গুলো একটু মাথাটা একটু উপরের দিকে যাবে। এটাকে কি বলে? ক্যামেল কেস। এটাকে কি বলে? ক্যামেল কেস, ক্যামেল কেস। তাহলে কি ১ম টা ছোট হাতের রাখবো, পরের মিনিংফুল কোনো কিছু পাইলে ওটার ১ম অক্ষর বড় হাতের দিব। এটাই কি বলে? ক্যামেল কেস। ওকে, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস দেখি। এটা কি? ধরো হচ্ছে বার, আমরা কি করতে পারি? সবগুলার ধরো ১ম অক্ষর করতে পারি, বড় হাতে দিতে পারি। ধরো মাই কি করতে পারি? ধরো হচ্ছে নেম। আবার কি করলাম? নেম। তাহলে কি করলাম? এটার ১ম অক্ষর বড় হাতের, এটারও ১ম অক্ষর বড় হাতের। ২ টাকে ১ম অক্ষর বড় হাতের দিলাম। ঠিক আছে? আমি দিলাম। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্যাসকেল কেস। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্যাসকেল কেস, প্যাসকেল কেস। ওকে। তাহলে কি আমি আমি কিছু জিনিসপাতি সম্পর্কে জানলাম, ভেরিয়েবল সম্পর্কে কিছু ডিটেইলস জানলাম। কি ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে আমি যে কিওয়ার্ডটা দিব তার নেম সেম দেওয়া যাবে না। তার মাঝে স্পেস দিতে পারবো না। কোটার ভিতরে লেখা লিখতে পারবো না। কোন একটা জিনিস নাম্বার দিয়ে শুরু করতে পারবো না ভেরিয়েবলটাকে। তারপরে কি করতে পারবো না? তারপর হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কেস সেনসিটিভ। তারপর কি? আমি বার লিখতে পারবো। সবগুলা ছোট হাতের হতে হবে। বড় হাতের, ছোট হাতের মিক্স হতে পারবে না। তারপরে কি? আমি হচ্ছে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম জানলাম। কি, কি জানলাম? এটা হচ্ছে সাপের মতো আন্ডারস্কোর দিয়ে ইউজ করি। এজন্য এটাকে বলেছে স্নেক কেস। তারপর হচ্ছে ১ম টাকে ছোট হাতে থাকবে। বাকি মিনিংফুল নামগুলার হচ্ছে হচ্ছে বড় হাতের হবে। ওটা হচ্ছে কি উটের মতো। এইজন্য এটাকে বলে ক্যামেল কেস। তারপরে কি? যে জিনিসগুলা মানে মিনিংফুল সবগুলার হচ্ছে ১ম অক্ষর বড় হাতের হবে। এটাকে কি বলে? প্যাসকেল কেস। এটাকে কি বলে? প্যাসকেল কেস। ওকে, ঠিক আছে। এখন আমি জানলাম। আচ্ছা, আমি কি জানলাম? আমি জানলাম হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে জানলাম। ওকে। এখন আমি একটু জানি, আমি যে ডেটা গুলা ডিক্লেয়ার করি, আমার এই ডেটা গুলার টাইপটা কি? আমি কি দেখে বুঝতেছি? আমি তো দেখে বুঝতেছি যে এটা এই টাইপের, এটা ওই টাইপের। আমি কি করতেছি? আমি এটাগুলো একটু কমেন্ট আউট করে রাখি। ওকে, ঠিক আছে। আমি একটু দেখি। ধরো হচ্ছে আমি কি করলাম? একটা বার দিলাম, নাম্বার দিলাম, ঠিক করব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস জানি। আমরা অনেকে আছি না? যারা একটা জোকস বলি আরকি। জোকসটা কি? আমরা অনেকে আছি যারা বাইরে আছি আরকি, অনেক সময় বোনদের এই যে ইয়ার থেকে টাকা নিয়া যায়। পরে যখন জিজ্ঞেস করে, "এই আমার ইয়া থেকে তুই টাকা নিছত কি নেস নাই সেটা বল।" তো আমরা এক কথায় আনসার দিই। অনেক সময় ঘুরে ফিরে আনসার দিই। কিন্তু আমাদেরকে এই প্রোগ্রামিং এর ভাষায় এক কথায় আনসার দিতে হবে। হয় হ্যাঁ, আর না হইলে হচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা কি? আমরা বুলিয়ান জিনিস যে সম্পর্কে জানছি, এই জিনিসটা হচ্ছে সেম কাহিনী। তাহলে ধরো হচ্ছে বার নিলাম,
ইজ নিছক কি নেস নাই ক। তার মানে কি? তুই আমার ইয়া থেকে নিছক কি নেস নাই। ধরো কোন একটা দিলাম। ইজ নাম, নাম বাদ দিলাম। ইকুয়াল কি দিব? ধরো হচ্ছে নেস, হ্যাঁ নিছি। ঠিক আছে, ট্রু। তার মানে কি? এটা কি কমেন্ট আউট এর পোরশনে চলে গেল? একটা ভেজালে পালা দিল না আবার? ইস! এখানে আমি কি ভুল করলাম? আচ্ছা, এটাকে কি করা যায়? উম আচ্ছা, আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি। বাদ দাও। ধরো হচ্ছে সেকেন্ড ডট জেএস। ওকে। তার মানে কি বললাম আমরা? কোন একটা জিনিস নিছক কি নেস নাই। ইজ লিখলাম, আর হচ্ছে নাম্বার, আ নাম্বার লিখলাম। তারপর কি বলবো? ডিরেক্টলি বলবো। কি বলবো? ট্রু বা ফলস বলবো। ওকে। তাহলে যদি আমি এটাকে রান দিই, এটাকে যদি আমি কনসোল এ নিয়ে যাই, কনসোল ডট লগ, তারপর কি করব? আমি হচ্ছে কি করব? ওই যে ভেরিয়েবল নামটাকে দিয়ে দিব। ভেরিয়েবল নামটাকে দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। ওকে, এখন আমার এটা কি, এটার নাম কি? এটাকে একটু রান করি। COND, আচ্ছা ভুল হইছে। নোট SCOND ডট জেএস। ওকে। তার মানে কি? আমার আউটপুটটা কি আসছে? ট্রু। ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, আমরা যদি, আমরা বলছিলাম কি কোন একটা মানে স্ট্রিং জিনিসপাতি লিখতে হলে কোটেশনের ভিতরে লিখতে হয়। তো বলবো ভাইয়া আপনি তো বলছেন যে var name is equal to, আমরা ধরো কোন একটা নাম লিখলে, ধরো আমি যদি এটাকে লিখি ট্রু, তারপর কি করতে পারি? কনসোল ডট লগ কি করতে পারি? যদি হচ্ছে এর ভিতরে হচ্ছে আমরা কি দিতে পারি? নেমটাকে দিয়ে দিই। ওকে। তো বলবা ভাইয়া আচ্ছা আমি এটাকে রান করে দেখাচ্ছি আগে, হ্যাঁ? ওকে, দিলাম। তার মানে কি? ১ম টা আসছে কি? একটা কালার, আর পরেরটা আসছে কি? আরেকটা কালার। ওকে। এখন আমি একটু দেখি জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি? স্ট্রিং। আর এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা বুলিয়ান কোন একটা টাইপ ডিক্লেয়ার করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, কোন একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হলে কিন্তু ডাবল কোটেশন এর ভিতরে লিখতে হয়। কিন্তু যখন আপনি বুলিয়ান কিছু ইয়ে করবেন, ট্রু বা ফলস, বা আমি কি নিছক কি নেস নাই, নিলে ট্রু আর না নিলে ফলস। ডিরেক্ট বলে দেব আনসার। তখন আমার আর কোটেশন এর ভিতরে জিনিসটাকে লেখা লাগে না। ওকে, ঠিক আছে। এখন যদি দেখেন, আমি এখন এই টাইপটা চেক করব। এখন তো আমি একটু আগে দেখলাম যে ভাইয়া আমি তো বুঝতেছি না যে আপনি আমাকে বুঝাইলেন, কি বুঝাইলেন? আন্তাজে কিছু একটা বুঝাই দিলেন কিনা? আমার তো এইটাও বুঝা লাগবে, তাই না? ওকে, ঠিক আছে। তার জন্য আমাদের কি করা লাগবে? এই যে, এই যে ইয়াটা লিখলাম, এখানে কি লিখতে হবে? টাইপ অফ। আমাদের কি লেখা লাগবে? টাইপ অফ। সবাই একটু নোট করবেন, হ্যাঁ? তো কি করা লাগবে? আমরা যে এই ভেরিয়েবল নেমটা আছে, তার আগে কি করতে হবে? টাইপ অফ। যদি টাইপ অফ দিই, আমি আরেকটু রান করে দেখাচ্ছি। আমি এটাকে হচ্ছে আগে একটু কমেন্ট আউট করে রাখি, হ্যাঁ? ওকে, যদি আমি এটাকে রাখি, দেখেন। তার মানে কি? এটা কি পাইলাম? বুলিয়ান পাইলাম। তার মানে কি? এই টাইপটা পাইলাম এক্সাক্টলি, এটার টাইপটা পাইলাম। এখন টাইপ কিভাবে বের করতে হয়? টাইপ কিভাবে বের করতে হয়? কোন একটা কনসোলে যখন রান করব, কনসোল ডট লগ এ যখন রান করব, তখন তার নামের শুরুতে কি দিব? টাইপ অফ। তার মানে কি? আবার সবাই সবাই একটু মাথায় রাখবেন, কি লিখবো? ওই কনসোল ডট লগ যে আ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিব? যে ভেরিয়েবল নেমটা দিব, তার আগে কি দিব? টাইপ অফ। তার আগে কি দিব? টাইপ অফ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমাকে একটু এই জিনিসটা দেখান। যে এটার কি টাইপ আসে দেখি তো একটু?
ওকে, আমি যদি এটাকে দেখি, আমি দিলাম। ওকে, এটা টাইপ অফ দিলাম। যদি এটাকে একটু রান করি, ওকে, দিই। দেখেন ১ম টা কি আসছে? আমি কিন্তু সেম জিনিস লিখছি। তার মানে কি? ১ম টার একটা কিওয়ার্ড লিখলাম। তারপর একটা ভেরিয়েবল নেম লিখলাম। কি লিখলাম? ট্রু, ট্রু লিখলাম। তারপর পরেরটা একটা ভেরিয়েবল লিখলাম। তারপর হচ্ছে একটা ভেরিয়েবল নেম লিখলাম। তারপর হচ্ছে ট্রু ফলস ডিক্লেয়ার করলাম। তার মানে কি ১ম টা কি আসছে? স্ট্রিং আসছে, পরেরটা বুলিয়ান আসছে। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা আরেকটা দেখি, হ্যাঁ? টাইপ ডিক্লেয়ার করতে আমরা আরেকটা দেখি। কোন একটা নাম বা বার নিলাম, ধরো হচ্ছে নাম্বার নিলাম ইকুয়াল টু ধরো হচ্ছে 10। ওকে, ওকে। এখন আমরা কি করব? কনসোলে যাব। কনসোল ডট লগ দিব। ১ম কি করব? নাম্বারটাকে ডিক্লেয়ার করে দিব। ওকে, ঠিক আছে, দিলাম। এখন আমাদের ১ম কাজ হচ্ছে কি? আমরা টাইপটাকে দেখব। আমরা কিটাকে দেখব? আমরা হচ্ছে টাইপটাকে দেখব। তার জন্য কি করতে হবে? টাইপ অফ নামে একটা কিওয়ার্ড আছে, ওটাকে ইউজ করতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমি যদি দেখি, দিলাম। তার মানে কি? ১ম টা পেলাম কি? স্ট্রিং, তারপরটা পেলাম কি? বুলিয়ান, তারপরটা কি? নাম্বার। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা কি বুঝছি কিভাবে ভেরিয়েবল টাইপটা বের করতে হয়? ভেরিয়েবল টাইপটা সম্পর্কে কি সবাই বুঝছি? জি ভাই। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমাদের এখানে আছে কি? বলছে কি? টাইপ অফ ভেরিয়েবল। আমরা আগে একটা টাইপ দেখছি। তারপর হচ্ছে ভেরিয়েবল গুলা কি, কি টাইপের হতে পারে ওই জিনিসটা দেখছি। ওকে, ঠিক আছে। আমরা আরেকটু দেখি, হ্যাঁ? আমাদের আরো কিছু জিনিসপাতি আছে। ওকে, যদি আমি ধরো আবার একটা নিলাম, বার নিলাম, নাম্বার 2, এটাকে কত দিব? এই যে দুষ্ট পোলাপান আছে না? যারা বলল, "ভাইয়া একটু আমাকে একটু দেখান।" দিলেন। দুষ্ট পোলাপানের কাজকে আমি দেখলাম কি? 10.5। ওকে, ঠিক আছে। এখন আমি এটাকে রান দিই। রান কিভাবে দিব? সরি, কনসোল ডট লগ। আমরা কি করব? আমরা হচ্ছে আমরা কি করতে পারি? আমরা ভেরিয়েবল নামটা দিয়ে দিই নাম্বার 2। ওকে, এটাকে যদি আমি একটু রান দিই, দেখেন কি আসছে? 10.2, 10.5। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমি এটাকে টাইপ অফ বলে দিই, টাইপ অফ বলে দিই। তার মানে কি? এটাও কিসে আসছে? এটাও নাম্বারে আসছে। ওকে, তাহলে কি? এটাও নাম্বারে আসছে। কিন্তু আমরা তো যতটুকু জানি, এটাকে কি বলে বলুন তো সবাই একটু? এই যে এটা কি? এটা পূর্ণ সংখ্যা। এটা কি বলে? ইন্টিজার বলে। কিন্তু এটা কি ইন্টিজার সংখ্যা? পূর্ণ সংখ্যা? হ্যাঁ? 10, 10.5, ফ্লট। কিন্তু এটা ফ্লোট। কিন্তু আমরা যখন এটার টাইপটা দেখতে যাই, তখন আমাকে এটা কি বলে? এটা হচ্ছে একটা আ মানে হচ্ছে কি? আ আচ্ছা, ঠিক আছে। এটাকে কি বলতেছে? টাইপটা বলতেছে কি? নাম্বার। এখন যদি আমি একটু দেখি, আমি একটু এর কি করতে চাই? আমি একটু টাইপ কাস্টিং করতে চাই। আমাদের এখানে একটা প্রশ্ন আছে মনে হয়। কনভার্ট ইন বিটুইন, নাই মেবি। আচ্ছা, আচ্ছা, টাইপ কাস্টিং। ঠিক আছে। আমরা একটু এখান থেকে দেখি আস্তে, আস্তে। আমরা একটু যদি টাইপ কাস্টিং টাকে দেখি। টাইপ কাস্টিং কি? কোন একটা জিনিস কনভার্ট করা। কোন একটা জিনিস কি? কনভার্ট করা। যদি আমি একটু দেখি, এই জিনিসটাকে একটু কনভার্ট করি। ধরো আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখলাম। কি লিখবো? কনসোল, সরি, কনসোল ডট লগ দিলাম। তারপরে কি দিব? তারপর হচ্ছে পার্সেন্ট কি আছে? সরি, আমার বানান ভুল হচ্ছে। আচ্ছা, দেখেন পার্সেন্ট ইন্টিজার নামে একটা কিওয়ার্ড আছে। এটাকে যদি আমি দিই,
তার ভিতরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে আমার নাম্বারটাকে দিয়ে দিব। কোনটা দিব? ভেরিয়েবল নামটাকে দিয়ে দিব name2। যদি আমি এটাকে রান দিই, আমি বুঝাচ্ছি, হ্যাঁ? সমস্যা না বুঝলে সমস্যা নেই। আমি বুঝাচ্ছি। আমি যদি দিই, তার মানে কি? এটা কি আসছে? এটা আসছে একটা কিসে আসছে? পূর্ণ একটা ইন্টিজার চলে আসছে। তার মানে কি? এটা একটা কিসে থেকে আসছে? ফ্লোট সংখ্যা থেকে একটা ইন্টিজার আমি টাইপ কাস্ট করে ফেলছি। আমি এখানে চলে যাচ্ছি। আমরা এখন কি করতেছি? টাইপ কাস্টিং। ওকে। তারপর কি করলাম? একটা ইন্টিজার সংখ্যা নিলাম। তাকে হচ্ছে টাইপ কাস্ট করে হচ্ছে আমি হচ্ছে ইন্টিজারে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। এখন যদি দেখি, আমি যদি একটু দেখি বার বার নাম্বার 3 ইকুয়াল টু, যদি এটাকে দেখি, আচ্ছা, কেউ বলেন তো এটা প্রিন্ট করলে কি আসবে? হ্যাঁ, এটা প্রিন্ট করলে কি আসবে? একদম বলেন। 20। হ্যাঁ, কি বলছেন? এটা প্রিন্ট করলে কি আসবে? এটা একটা স্ট্রিং না? না, এটা কিছুই আসবে না maybe। হুম, একজন বলছেন কিছু আসবে না, একজন বলছেন স্ট্রিং। ঠিক আছে, দেখি আমরা। আমরা এখন একটু টাইপটাকে দেখি। টাইপ অফ, ওকে, যদি দেখি, আচ্ছা, তাহলে কি আসছে এটা? এটা একটা স্ট্রিং। তার মানে কি? আমি একটু আগে বলছি কি, কোন একটা কোটেশনের ভিতরে কিছু লিখলে ওই জিনিসটা হচ্ছে স্ট্রিং। এখন দেখি আমি এই স্ট্রিং থেকে আমাকে এই জিনিসটাকে আমি ইন্টিজারে কনভার্ট করি। ওকে, আমি যদি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, কনসোল ডট লগ, তারপর কি করব? আমাদের যে পার্সেন্ট পার্সেন্ট কি আছে? ইন্টিজার নামে যে কিওয়ার্ডটা আছে এটাকে দিব, দিলাম, দিয়ে এর ভিতরে কি দিব? ভেরিয়েবল নেমটাকে দিব। ওকে, ভেরিয়েবল নেমটা দিলাম। আমি যদি এটাকে একটু রান করি, তার মানে কি? কি আসছে? আসছে কি? এখন কিসে 20। আসছে? হ্যাঁ, এখন কিসে আসছে? আমি যদি এখন এটার টাইপটাকে চেক করি, হ্যাঁ? এখন আমি এখানে চলে যাই। কনসোল ডট লগ, এটা কি বললাম? টাইপ অফ কি? কত? নাম্বার 3। এখন যদি আমি একটু দেখি আমার 20টা কিসে আসছে? আচ্ছা, এখান থেকে কনভার্ট হয়ে ইজিলি আসে নাই। যদি আমি এখানে দিয়ে দিই, ওকে। এখন দেখেন তো, আমি কিন্তু এখানে কি করছি? এখানে হচ্ছে একটা স্ট্রিং নিছি। কিন্তু আমার আউটপুটে আমার টাইপটা কি দেখাচ্ছে? এটা একটা নাম্বার দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে? এটা একটা নাম্বার দেখাচ্ছে। তাহলে আমি কি করছি? প্রথমে একটা টাইপ অফটাকে দেখছি। টাইপ অফটা দেখার আগে কি কাজটা করছি? আমি এটাকে হচ্ছে কনভার্ট করে ফেলছি। কোন একটা নাম্বার থেকে, কোন একটা ইয়া থেকে আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলছি। দেন হচ্ছে এটার টাইপ অফ দেখছি নাম্বার চলে আসছে। আচ্ছা, আমি যদি এখন বলি যে ধরো হচ্ছে নেম দিলাম ইকুয়াল, আমি কিছু একটা লিখলাম। বলেন তো এটার আউটপুট কি আসবে? কেউ একজন বলেন তো। এটা তো স্ট্রিংই আসবে। কি আসবে? স্ট্রিং আসবে। আচ্ছা, দাঁড়ান, ওয়েট করেন। দেখেন, এটার কি আসবে? এটা যদি টাইপ অফটা দেখি, এটা আসবে, টাইপ অফটা যদি দেখি, এটা আসবে কি? স্ট্রিং এ আসবে, কারণ আমরা কোটেশনের ভিতরে লিখছি। যদি আমি দেখি, তার মানে কি এটা একটা স্ট্রিং এ আসছে। আচ্ছা, এখন ঠিক আছে, এটা তো আমি স্ট্রিং।
এখন একটু আগে বলছে, এখন তোমরা তো বলো ভাইয়া আপনি তো একটু আগে বললেন যে স্ট্রিং কে আমি কনভার্ট করে দেখালেন, বাহাদুরি করে একটা কনভার্ট করলেন, এটাকে একটু কনভার্ট করে। ঠিক আছে, আমি যদি একটু দেখি পার্সেন্ট ইন্টিজার দিলাম, এটাকে যদি দিই, ওকে দিলাম, যদি আমার টাইপ অফটাকে একটু দেখি তখন কি আসে। আচ্ছা সরি, এখানে হচ্ছে নাম্বার 1। ওকে, আমি যদি এটাকে দেখি, এটা তো আসারই কথা না। যদি দেখি একটু স্পেস দিয়ে দেখি, আচ্ছা নাম্বার আসতেছে না, নাম্বার তো আসার কথা না, কারণ এটা তো একটা মানে কোন একটা লেখা আসতেছে, তো এটাকে তো আর নাম্বার লেখার সুযোগ নাই। কারণ এটাকে কি আমি কোন একটা এরকম লেখা দেখে কি আমি কি নাম্বার কনভার্ট করতে পারবো? অবশ্যই না। কনভার্টিং স্ট্রিং টু এ ইন্টিজার, নাম্বার তো আসার কথা না। নাম্বার তো কারণ আসবে, কারণ ওই যে পার্স ইন্ট দেওয়া না, এই জন্য মেবি আসতেছে। আমরা তো এটার জন্য টাইপ নাম্বার শো দেখতেছি করতেছে। কোন একটা, আচ্ছা কোন একটা এরকম একটা লেখাকে আপনি কি ইন্টিজার কনভার্ট করতে পারবেন? এটা তো না আসার কথা বলতেছিল। আমি বুঝতেছি না কি জন্য এরকম আসতেছে। আচ্ছা এর যদি কোনো সঠিক ব্যাখ্যা থাকে আমি জানাবো নি পরে ক্লাসে। ঠিক আছে, এটা আমরা একটু এভয়েড করি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি কি জানলাম? আচ্ছা আরেকটা জিনিস দেখি, আমরা ছোট্ট একটা অপারেশন দেখি। আমরা কি কি দেখলাম? আমরা হচ্ছে কি করলাম, টাইপ দেখলাম, ভেরিয়েবলের টাইপ দেখলাম, তারপর হচ্ছে ভেরিয়েবল টাইপটাকে হচ্ছে কনভার্ট করলাম, কনভার্টেড শিখলাম, বা টাইপ কাস্টিং যেটাকে বলে ওটা শিখলাম। টাইপ কাস্টিং করে তার মধ্যে তার টাইপটাকে দেখার ট্রাই করলাম। আচ্ছা টাইপ কাস্টিং কিন্তু শুধু যে ফার্স্ট ইন্টিজার তা না, আমি আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ, তার হচ্ছে বার নাম্বার 4 ইকুয়াল টু, ধর হচ্ছে কি দিলাম, ধর হচ্ছে 20 দিলাম। ওকে, ওকে কনসোল ডট লগ, আমি যদি চাই, আমি যদি চাই এটাকে হচ্ছে কিসে কনভার্ট করতে পারবো। ধরো আগে আগে কি নাম্বারটাকে একটু, নাম্বার 4, আমি আগে নাম্বারটাকে একটু ডিক্লেয়ার করি। ওকে 20, যদি আগে একটু টাইপ অফটাকে একটু দেখি, টাইপ অফটাকে যদি দেখি, দেখুন টাইপ অফ দেখলে কি আসবে, এটা একটা নাম্বার আসবে। ওকে, এখন দেখেন টাইপ অফটা নাম্বার আসলো, এখন আমি কি করব, টাইপ অফটা বাদ দিয়ে আমি এটাকে হচ্ছে ফ্লোটে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করে দেখি, আমার ফার্স্ট, এই যে দেখেন ফার্স্ট ইন্টিজার দিয়ে আমরা কি করছি, ইন্টিজারে কনভার্ট করছি, ফ্লাটস ফোর্থ দিয়ে আমরা কি করব, ফোর্টে কনভার্ট করব। ওকে, কনভার্ট করলাম, যদি আমি দেখি, আজকে কি করতেছে আমার সাথে, নাম্বার 4 ফোর্টে আসতেছে না কেন? আচ্ছা আমি যদি এখানে ডিরেক্ট নাম্বারটা দিয়ে দিই, কোনো একটা ভুল আমারই আছে মেবি। আচ্ছা, আমরা এতটুকু জানি, আমরা হচ্ছে কি ফার্স্ট ফ্লোট দিয়ে কি করতে পারি, কোন একটা ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করতে পারি। কি করতে পারি? ফ্লোটে কনভার্ট করতে পারি। কেন আসতেছে না? ভাই ব্রেকেটের ভিতর নাম করে লিখতে হবে না? আমি তো নামে উল্লেখ
করছিলাম ফর 20 পয়েন্ট সামথিং আসার কথা ছিল। আচ্ছা যাই হোক। তাহলে কি কোনো একটা ফ্লোটে কনভার্ট করতে হয় কিভাবে? পার্টস ফ্লোট দিয়ে যে ইয়াটা আছে ওটা দিয়ে হচ্ছে কনভার্ট করতে হয়। ঠিক আছে? এখন আমি একটা জিনিস দেখাচ্ছি। জাস্ট একটাই অপারেশন দেখাবো, আজকের ক্লাস শেষ করে দেব। ধর হচ্ছে বার num5 ইকুয়াল টু হচ্ছে কি বলছিলাম? 20 ওকে। তারপরে কি করতে পারি? বার 6 ইকুয়াল টু কি দিতে পারি? 20 ওকে। তার মানে কি প্রথমটা কি? প্রথমটা হচ্ছে একটা স্ট্রিং। পরেরটা কি? পরেরটা হচ্ছে একটা নাম্বার। এখন আমি যদি দেখি বার রেজাল্ট ইকুয়াল কি করতে পারি? নাম্বার নাম্বার কি করতে পারি? নাম্বার 5 প্লাস নাম্বার 6 তার মানে কি? আমরা হচ্ছে জাস্ট কি করতেছি, আমি জাস্ট কি কনসেপ্টটা বুঝাচ্ছি ওটা দেখেন। প্লাস করতেছি, মাইনাস করতেছি দেখার দরকার নেই। জাস্ট এটা দেখেন। ওকে। এখন কি করব? কনসোল ডট কোডও বোঝার দরকার না। আপনি জাস্ট আমি কি কনসেপ্ট বোঝানোর ট্রাই করতেছি ওটাকে একটু খেয়াল করেন। লগ ওকে। কি করলাম? একটা কি নিলাম? স্ট্রিং নিলাম আর একটা হচ্ছে নাম্বার নিলাম। তাহলে একটা স্ট্রিং আর একটা নাম্বার যোগ করলে আমার কি আউটপুটটা আসে আমি একটু দেখি। দেখেন তো ২০২০ আসছে। তার মানে কি? কোনো একটা কোনো একটা স্ট্রিং এর সাথে কোনো একটা নাম্বার যোগ করলে তার পাশাপাশি বসে যাবে। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবেন। আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। বলে দেন এই কোডটা কি করছে এটাও মনে রাখার দরকার নাই। আপনি শুধু এই কনসেপ্টটা মনে রাখেন, কোনো একটা স্ট্রিং কে কোনো একটা ইন্টিজার নাম্বার দিয়ে যোগ করলে সে পাশাপাশি বসে যাবে। আবার বলতেছি, হ্যাঁ? কোনো একটা স্ট্রিং কে কোনো একটা নাম্বারের পাশাপাশি বসলে মানে যোগ করলে শুধু পাশাপাশি বসে যাবে। এটা কিন্তু এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে হবে না, মাইনাসের ক্ষেত্রে হবে না। ধরেন যোগ করি অন্য কিছুর ক্ষেত্রেই হবে না। আমরা যদি দেখি, একটু দেখি, হ্যাঁ? আমরা যদি দেখি, দেখেন আমি নিচে ৪০ আমার মাইনাস বিয়োগ ২০ বিয়োগ করছি, আমার চলে আসছে। তার মানে কি? শুধুমাত্র যোগের ক্ষেত্রে মনে রাখবেন, কোনো একটা স্ট্রিং এর সাথে কোনো একটা আ মানে নাম্বার যোগ করলে কি হবে? পাশাপাশি বসে যাবে। সেটার কোনো যোগ হবে না, কিছুই হবে না। সেটা পাশাপাশি বসে যাবে। তার মানে কি? যদি এটা যোগ করতাম তাহলে এটা কত আসতো? ৪০ আর ২০ কত আসতো? ৪০ আর ২০ তার মানে কি? ৪০ আর ২০ আসতো। ওকে, তাহলে আমরা আজকে একটু ওভারভিউ দিই। কি করলাম? ওকে, তাড়া আছে, ছুটি দিয়ে দিব। ওকে, তাহলে কি? আমরা জানলাম হচ্ছে কি কোনো একটা আমরা জাভাস্ক্রিপ্ট কয় রকমের জানলাম? ২ ধরনের। একটা কি ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, আমরা এক্সটার্নাল দেখি নাই। আমরা ইন্টারনালও দেখি নাই, এক্সটার্নালও দেখি নাই। আমরা জাস্ট বললাম যে কি ইন্টারনাল কি করে? স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করে তার ভিতরে লেখে। আর এক্সটার্নাল কি করে? এক্সটার্নাল হচ্ছে ফুল ইয়াটা করে। মানে একটা বাইরে একটা ফোল্ডার ক্রিয়েট করে সে হচ্ছে আংটা লাগায়া কাজকর্ম করে। ওকে ফাইন। এখন আমি হচ্ছে আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। আমার আপাতত অতটুকু দেওয়ার দরকার নাই। যা HTML এর সাথে কি করতে হবে, CSS এর সাথে কি করতে হবে দেখার দরকার নেই। আচ্ছা, একটা জাভাস্ক্রিপ্ট রান করতে হয় কিভাবে? কনসোলের করতে হয় কিভাবে? console.log দিয়ে এটাকে হচ্ছে করতে হয়। আউটপুটটাকে দেখতে হয়। কি করতে হয়? console.log ওকে, দেখলাম। তারপর আমরা কি দেখলাম? ভেরিয়েবল দেখলাম। ভেরিয়েবল ভেরিয়েবলের কয়টা থিং? ৫ টি। ভেরিয়েবলের ৫ টা থিং। কি, কি? একটা কিওয়ার্ড, একটা ভেরিয়েবল নেম, ইকুয়াল সাইন, ভেরিয়েবল ডিক্লেয়ার, আরেকটা হচ্ছে কি সেমিকোলন। ওকে।
আমরা var ডিক্লেয়ার করলে কি করতে পারি? নেম তার ভ্যালু চেঞ্জ করতে পারি। কিন্তু লেট চেঞ্জ করতে পারি। কিন্তু কনস্ট আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি না। তারপর আমরা দেখলাম কি কোন একটা স্ট্রিং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তারপর দেখলাম কি ভেরিয়েবলের কিভাবে নাম লিখতে হয়, ভেরিয়েবলের নাম এগুলা দেখলাম। তারপরে দেখলাম কি ভেরিয়েবলের কয় ধরনের কেস আছে? ৩ ধরনের কেস আছে। কি? স্ন্যাক কেস, ক্যামেল কেস, প্যাসকেল কেস আমরা এগুলা জানলাম। তারপরে কি ভেরিয়েবল হচ্ছে কেস সেনসিটিভ। এটা নাম্বার দিয়ে লিখতে পারবো না। তারপরে কি করতে পারবো না? কিওয়ার্ডের ১ম কিওয়ার্ডও কেস সেনসিটিভ। সবগুলা ছোট হাতের হতে হবে। তারপরে কি করা যায় না? কিওয়ার্ডকে কোটেশন এর ভিতরে লিখতে পারবো না। ওকে, দিলাম। তারপরে দেখলাম হচ্ছে আমরা হচ্ছে কি দেখলাম? আ আমরা হচ্ছে বুলিয়ান টাইপ দেখলাম। তারপর কিভাবে টাইপ ডিক্লেয়ার করতে হয়, কিভাবে করতে হয়? টাইপ অফ দিয়ে আমরা হচ্ছে কোন একটা জিনিসের টাইপ দেখতে পারি। ওকে। তারপর হচ্ছে আমরা টাইপ কাস্টিং করছি। আমরা কিভাবে টাইপ কাস্টিং করছি? আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কি লিখছি? পার্স ইন্টিজার দিয়ে আমরা হচ্ছে একটা টাইপ কাস্টিং করছি। আমরা কি করছি? টাইপ ব্র্যাকেটের ভিতরে পার্স ইন্টিজার দিয়ে বা পার্স ফ্লোট দিয়ে আমরা হচ্ছে টাইপ কাস্টিং করছি। তারপরে আমরা জানলাম কি একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বারের যোগ করলে কি হয়? পাশাপাশি বসে যায়। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আর তা হয় না। যোগের ক্ষেত্রে কি হয়? পাশাপাশি বসে যায়। কিন্তু বিয়োগের ক্ষেত্রে তা আর হয় না। বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝছেন? জি ভাই। জি ভাই। কারো কোনো সমস্যা আছে? কেউ কোথাও বুঝেন না এমন আছেন? কোডটা দিয়ে দিয়েন ওই যে যা লিখলেন। নোট করছেন? যতগুলা বলছি? জি ভাই আপনারা করছি। নোট না করলে কিন্তু আমি কোড দিব না। ভাই আপনারা নোটের ছবি দিব? না লাগবে না, ছবি লাগবে না। মানে আপনাদের জন্যই ভালো আরকি। নোট করবেন। আচ্ছা আমি কোড দিয়ে দিব, সমস্যা নেই। ওটা নিয়ে টেনশন নাই। কোড দিয়ে দিব আমি। তাহলে কি করলাম আমরা? আজকে আমরা হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে জানলাম। আমরা আগামীকালকে কিছু অপারেশন সম্পর্কে জানবো। আমরা টাইপ কাস্টিং সম্পর্কে জানলাম। আমাদের আর কি আছে দেখি? আমরা হচ্ছে কনভার্ট ইন ডিফারেন্ট টাইপ অফ ডাটা আমরা এটা দেখলাম। আমরা বেসিক অপারেশন দেখবো কালকে। ভেরিয়েবল দেখলাম। দেন হচ্ছে আমরা কালকে কালকে তো আর ক্লাস নাই। তারপরে ক্লাস কত তারিখে দিছিলাম? মনে হয় বৃহস্পতিবার দিছিলাম। আচ্ছা যাই হোক, ওইদিন নিলে কি করব আমরা? বেসিক অপারেশন সম্পর্কে দেখবো, ফ্লো কন্ট্রোলটা দেখবো। ওইদিন যেহেতু বন্ধ আছে আপনাদের, তো আমি হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দিব। দেন লাস্ট ক্লাসে হচ্ছে এই জিনিসটা করাবো। এই ২ টা জিনিস করাবো। ভাইয়া কালকেও তো দেখলাম ক্লাস রাখছেন 25 তারিখে। কালকে ক্লাস রাখছি? জি ভাইয়া দেখলাম। ক্লাস তো রাখার কথা না। কালকে কয় তারিখ? 25 তারিখ, আজকে 24 তারিখ না? আচ্ছা, আচ্ছা কালকে তো আপনাদের কোনো ইয়া নাই। কালকে বৃহস্পতিবার না? বুধবার না? জি। তো সমস্যা কি আপনাদের? না এটা সমস্যা না। আপনি বলছেন যে কালকে না, এর জন্য বললাম ও আপনাকে আচ্ছা আমি। সরি, ঠিক আছে সরি আমারই ভুল তাহলে। হ্যাঁ, তাহলে কি ওকে, তাহলে কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর ইনশাআল্লাহ। একটু আসসালামু আলাইকুম। প্র্যাকটিস করবেন সবাই বেশি, বেশি। আমি কোড দিয়ে জি দিব, ভাই। হ্যাঁ? সমস্যা না। আচ্ছা আপনারা একটু ভাই। প্র্যাকটিস। হ্যাঁ, ওই পিডিএফটা একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আমি যেটা দেখাইলেন। হ্যাঁ, লিংক দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে সবাই ভাই। একটু প্র্যাকটিস করিয়েন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাকিয়েন।